হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে অসম্ভব টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। খুব কম খরচের ভেতরে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। একবার খেলে রেস্টুরেন্ট যাওয়া ভুলে যাবেন, বাড়িতেই বানিয়ে ফেলবেন এই রেসিপিটা। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 1 কেজি শাটিন মাছ নিয়ে নিয়েছি। আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর ধুয়ে রাখা শাটিন মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। বানানোটা খুবই সোজা, একবার যে দেখবে না সে কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। এবারে আমি সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। 1 টেবিল চামচ মতো লবণ এর ভেতরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। খুব টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক অংশের রস। এভাবে রান্না করবেন, তাহলে কিন্তু শাটিন মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা আছে একেবারেই থাকবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এটাকেই রান্না করে নেব। আমি এটাকে প্রায় মিনিট 5 হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন, মাছগুলো দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে স্ট্রেনারের সাহায্যে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটু চাপ দিলেই কিন্তু কাঁটাগুলো বেরিয়ে আসবে। সমস্ত কাঁটাগুলো আমি বাদ দিয়ে দিলাম। এটাকে সরিয়ে রাখছি। আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি কেটে নেব। খোসাগুলো প্রথমে ফেলে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। খানিকটা রসুনের কোয়াও আমি কুচি কুচি করে কেটে নিলাম। খানিকটা ধনেপাতাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে যখন 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে আর কেটে রাখা রসুনের কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটাকে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, তখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1/4 টেবিল চামচ মতন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। তারপরে আমি এর ভেতরে দিয়ে দেব কাঁটা বেছে রাখা মাছগুলো। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করবেন, একেবারেই মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা আছে থাকবে না। আমি 2খানা আলুকে সেদ্ধ করে চটকে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বাইন্ডিংসের কাজ হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ব্রেড ক্রাম্বস। বাইন্ডিংসের কাজ হবে, খুব ভেতরটা খুব মুচমুচে হবে। 1 টেবিল চামচ মতো চাট মশলা, 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি পুরটা তৈরি হয়ে গেল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা অন্য পাত্রের ভেতর এটাকে সরিয়ে রাখছি। একটু ঠান্ডা করে নেব। এর ভেতরে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। খুবই টেস্টি হবে। আর দিয়ে দিলাম কতগুলো লঙ্কা কুচি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি একান্ত রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি এখানে অর্ধেক অংশের লেবুর রসটা দিয়ে দিলাম। খুবই টেস্টি হবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। এবার আমি মুঠো মুঠো করে একটু লম্বা লম্বা করে গড়ে নিচ্ছি। দেখুন কীভাবে গড়ছি। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো গড়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা পাত্রের ভেতর 2খানা ডিম ফাটিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। 1/2 টেবিল চামচ মতো
লবণ দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে সব কিছু একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা পাত্রের ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা বিস্কুটের গুঁড়ো। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ টি চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বানাবেন, বাড়িটা খুবই মুচমুচে হবে। এবারে মাছের যে পুরটা বানিয়েছিলাম লম্বা লম্বা করে, সেটা আমি ডিমের গোলার মধ্যে চুবিয়ে দিলাম। কাঁটা চামচ দিয়ে গোলা থেকে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর ভেতর দিয়ে দেব। এইভাবে করবেন, তাহলে বিস্কুটের গুঁড়োটা চট করে ভিজে যাবে না। এবার হাত দিয়ে ওপর থেকে বিস্কুটের গুঁড়োর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পকোড়াই বলুন বা মাছের চপই বলুন, ফিশ ফিঙ্গারই বলুন, যাই বলুন না কেন, খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। বানানোটা একেবারেই সোজা, যে একবার দেখবে না সেই কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন প্রথমে ডিমের গলায় চুবিয়ে দেবো, তারপর কাঁটা চামচ দিয়ে তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো, তারপরে ভালো করে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। দারুণ সুন্দর মুচমুচে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে, আর বাড়িতে যদি বানিয়ে ফেলেন না, তাহলে অসম্ভব টেস্টি রেসিপিটা আপনি সহজেই অল্প খরচেই বানিয়ে ফেলতে পারবেন। একটা ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি শার্টিন মাছের ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। এবারে চামচে করে ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে ভাজছি, তাহলে ওপর পোর্শনটাও ভাজা হয়ে যাবে। একসাথে বেশি ভাজবেন না, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। দেখুন এবার এটাকে উল্টে পাল্টে ওপর নিচ করে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আস্তে আস্তে ফিশ ফিঙ্গারের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। অনবরত উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। শার্টিন মাছ দিয়ে যে এত সুন্দর একটা ফিশ ফিঙ্গার তৈরি হতে পারে অনেকেরই হয়তো অজানা। আর একবার যদি বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু বারে বারে আপনাদের অল্প খরচেই এই ফিশ ফিঙ্গারগুলো বানাতে ইচ্ছে করবে। ভাজা হয়ে গেছে, আমি একটা স্ট্যান্ডারের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। যতটা সম্ভব তেলটা ঝরিয়ে রেখে আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো। আবার ওই গরম তেলের ভেতরই বাকি ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আবারও তেলটা ঝরিয়ে স্ট্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এইগুলোকে টিস্যু পেপারের উপরেও দিতে পারেন, তাহলে এক্সট্রা তেলটা ওখানে শুষে যাবে। দেখুন আমার সমস্ত ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটে এইগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন তো। কি বানাতে ইচ্ছে করছে তো, তাহলে বাজার থেকে অল্প দামে শার্টিন মাছ নিয়ে এসে এইভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে দিন। কোনো পার্টি হচ্ছে বাড়িতে, কোনো স্টার্টারে কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। টমেটো সস আর কাসুন্দি দিয়ে পরিবেশন করুন, কাঁচা পেঁয়াজও দিতে ভুলবেন না কিন্তু। অসম্ভব টেস্টি, কতটা লোভনীয় হয়েছে দেখুন। বিকেলে জলখাবারেও কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে অতিথি আসছে, তাহলেও এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে আর বাইরেটা কতটা মুচমুচে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, বুঝতে পারছেন তো। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, সকলে দারুণ খুশি হবে, নিজেও খান। সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।